মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচনের রোডম্যাপ চাইতে গিয়ে উল্টো বিএনপি ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজড হয়ে এসেছেন। দর্শক, আপনারা জানেন, আগ বাড়িয়ে চালাকি করে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ব্যস্ততা নাই, বিএনপি পাগল হয়ে গিয়েছে। এদিকে দৌড়াচ্ছে, ওদিকে দৌড়াচ্ছে, যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে কাউকে, চীনে পাঠাচ্ছে, আবার হঠাৎ করে কোনো কারণ ছাড়া প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করছে, রোডম্যাপ চাইবে। অথচ রোডম্যাপ কিন্তু দিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা সকাল সন্ধ্যা রোডম্যাপের কথা বলেছেন যে স্বল্প পরিসরে সংস্কার চাইলে ডিসেম্বরে, নইলে আগামী জুনের মধ্যে নির্বাচন, এবং এটা থ্রু কনসেনসাস প্রসেস, ঐকমতের ভিত্তিতে। স্পষ্ট কথা। তারপরও বিনা কারণে অস্থির হয়ে বিএনপি ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, আপনারা জানেন। তো এই সাক্ষাতে যা ঘটেছে, দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে, মানে অনেক আলাপ আলোচনা হয়েছে। এত লং টাইম বৈঠক সাধারণত একটা দলের সাথে হয় না, কখনো হয় না। এই বৈঠকে যা ঘটেছে অনেক মজার বিষয়। বিএনপি অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজড হয়ে গিয়েছে। মানে ডক্টর ইউনূসের কাছে রোডম্যাপ চাইতে গিয়েছেন, আর ডক্টর ইউনূস সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ তো দেননি, নতুন কিছু না, বরং বিএনপিকে অনেক কিছু বুঝিয়েছেন। দর্শক, এই বৈঠক শেষ হওয়ার আগেই বা শেষ হওয়ার সাথে সাথে যখন চাটা খায়, ওই সময়ে মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছেন সাংবাদিকদের সাথে কথা বলার আগে। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, উই স্ট্যান্ড ইউনাইটেড ফর বাংলাদেশ, মে আল্লাহ প্রোটেক্ট অ্যান্ড স্ট্রেংথেন আওয়ার নেশন। এর মানে, নির্বাচন রোডম্যাপ দিতে হবে, রোডম্যাপ আদায় করে ছাড়বো। মানে আজকে ভাবটা ছিল এরকম যে হাতা কাচিয়ে দৌড়ে গিয়েছে, আজকে রোডম্যাপ নিয়ে ছাড়বো। গ্রামগঞ্জে অনেক সময় দেখবেন যে মাতব্বররা টাকা ধার দেয় প্রান্তিক কৃষকদের, অনেক সময় টাকা দিতে পারে না অথবা ঘুরায়। তখন অনেক সময় ওই মাতব্বর বলে আজকে টাকা আদায় করে ছাড়বো, দলবল অথবা তার চেলা চামচা নিয়ে টাকা আদায় করতে যায়। বিএনপির ক্ষেত্রে আজকে এরকম ঘটেছে যে খুব হ্যাডম দেখিয়ে গিয়েছিল যে আজকে রোডম্যাপ আদায় করে আনবো, জিজ্ঞেস করবো আজকে রোডম্যাপ দেবেন কিনা, জিজ্ঞেস করেছিল, কিন্তু রোডম্যাপ তো দেয়নি। বিএনপি স্পষ্ট বলেছে বৈঠক থেকে বেরিয়ে যে আমরা সন্তুষ্ট নয়, প্রধান উপদেষ্টা কোন রোডম্যাপ দেন, মানে বিএনপি ব্যর্থ সুনির্দিষ্টভাবে। আর এই যে মির্জা ফখরুলের যে ফেসবুক পোস্টটা, এর অর্থ কি? প্রফেসর ইউনূস বা তার সরকার বিএনপিকে বুঝিয়েছে যে আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া নির্বাচন হবে না। সব রাজনৈতিক দল সবাই একমত হন, তাহলে নির্বাচন হবে। আপনারা সবাই একমত হয়ে যখন চাইবেন তখন হবে। সংস্কার না চাইলেও আপনারা একমত হতে হবে যে আমরা সংস্কার চাই, সংস্কার চাইলেও একমত হতে হবে, স্বল্প পরিসরে সংস্কার চাইলেও একমত হতে হবে, পূর্ণ সংস্কার চাইলেও একমত হতে হবে। এই জিনিসটা দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টা বিএনপিকে বুঝিয়েছেন। এই বুঝ থেকে ম্যানেজড হয়ে ডক্টর মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছে, উই স্ট্যান্ড ইউনাইটেড ফর বাংলাদেশ, মানে আমরা ঐক্যবদ্ধ। মানে আজকে বলে, স্যার আমরা ঐক্যবদ্ধ, আপনি বলেছেন আমরা ঐক্যবদ্ধ, অতএব আপনি এরপরে নির্বাচনের রোডম্যাপের কথা বলেন। তো এটা হচ্ছে বৈঠকের ফলাফল। রোডম্যাপ দেননি, মানে বিএনপি রোডম্যাপ চাইতে গিয়েছিল, কোনো রোডম্যাপ আসেনি, ব্যর্থ। আর ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজড, মানে তার ঐক্যের, ডক্টর ইউনূস বারবার ঐক্যের কথা বলছেন, ঐক্যের কথা বলেছে। ফলাফল বুঝতে পেরেছেন। 16 এপ্রিল 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন। বুধবার বেলা 12টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু। এই টুকুরাও থাকে এখন বিএনপিতে। সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেশিরভাগই বিতর্কিত ফিগার। তো দর্শক, এই বৈঠকের পর দীর্ঘ সময় বৈঠক, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না। এর মানে কি? চালাকি করে গেছিল, যা আনতে তা আনতে পারেনি, বিএনপি ধরা খেল। কখনো সন্তুষ্ট হতে পারবে না। আমি আগেই বলেছি যে জামাত, এনসিপি, চরমোনাই এদের সাথে ডায়লগ করেন, বৈঠক করেন, সবাই এক জায়গায় আসার চেষ্টা করেন, সন্তুষ্ট হওয়ার কথা না। তাই বিএনপি এরকম পরতে পরতে ধরা খায়, এখানে সন্তুষ্ট না, কখনো সন্তুষ্ট হতে পারবে না। এ জাতি প্রফেসর ইউনূসের উপর আস্থা রাখে, যখন তিনি প্রয়োজন মনে করেন তখন নির্বাচন দেবেন, জাতির বৃহত্তর স্বার্থে যেটা দরকার তিনি সেটাই করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়া অসন্তুষ্ট বিএনপি। মানে এটা কি মামুবাড়ির আবদার যে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মামুবাড়ির আম হয়েছে মামুবাড়ির গাছে,
আর ভাগিনারা গেল, যে বলল যে মামা কয়েক কেজি আম পেরে নেই, মামা বলল যে নিয়ে যা, এরকম নাকি? তো বিএনপি হঠাৎ করে কালো বৈশাখীর দিন প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করতে গেল, আর প্রফেসর ইউনূস রোডম্যাপ দিয়ে দিবেন? এটা কি ছেলে খেলা? জামাত, চরমনাই, এনসিপি কি দেশে দইঞ্চা? তাদের সাথে বৈঠক করা লাগবে না, বিএনপি গেল আর রোডম্যাপ দিয়ে দিবে, তাহলে বলতে সন্তুষ্ট। রোডম্যাপ দেয়নি, এখন অসন্তুষ্ট। মানে বিএনপি এখন রান্দাবাড়ি খেলে না, গ্রামে পুতুল খেলে, ফাইজলামি, সে ফাজলামি শুরু করেছে। এগুলোর কোনো অর্থ হলো যে রোডম্যাপ দেয়নি এজন্য অসন্তুষ্ট? মামুবাড়ির আবদার পেয়েছেন, জ্যৈষ্ঠ মাসের আবদার, ফালতু। সাংবাদিকদের প্রশ্ন জবাব মির্জা ফখরুল এই কথা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি, তিনি ডিসেম্বর থেকে জুন মাসের পুরোনো কথাই বলেছেন, এটাই বলবেন। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। কি করবেন? রাজপথে নামেন, জনগণ রাজপথে নামাজ ছুটাই দিবে। দর্শক, এর মধ্যে একটা খবর আছে, জুলাইয়ের মধ্যে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবে কমিশন, ইসি আনোয়ারুল ইসলাম। এই সমসাময়িক সময় ইসির পক্ষ থেকে বলা যায়, ওই বৈঠকের সাথে কোনো সম্পর্ক নেই। জুলাইয়ের রোডম্যাপ ঘোষণা প্রধান উপদেষ্টা করবে না, তার কাছে যে লাভ নেই, নির্বাচন কমিশন করবে। তবে সেই রোডম্যাপ এটাও কনসেনসাস হওয়ার কন্ডিশনে রোডম্যাপ ঘোষণা করা হবে, যে যদি ঐক্যমত হতে পারে তাহলে এই টাইম এইভাবে এটা। তার মধ্যে আবার ওদিকে ছাত্র সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে। এই খবরটা একটু আমরা দেখি। আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ বুধবার দুপুরে রাজধানী সাংবাদিকদের কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ইসি আনোয়ারুল ইসলাম জানান, সরকার ঘোষিত সময় ধরে জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তিনি জানান, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলের অংশীদারদের সঙ্গে সংলাপ করবে কমিশন। তফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করার চিন্তা করছে ইসি। যাই হোক দর্শক, স্পষ্টতই বোঝা যায় যে বিএনপির এই বৈঠক, এটা তারা নিজেরাই স্বীকার করেছে, তারা সন্তুষ্ট না, এই বৈঠক ব্যর্থ। আর ডক্টর ইউনূসের মাধ্যমে কিছুটা হলো ম্যানেজড, ঐক্যের বার্তা দিতে বাধ্য হচ্ছে বিএনপি। অতএব চালাকি করবেন না। এই বৈঠকের ফলাফল কিছুটা অবাক করা, গেলাম কি জন্য আর হয়ে গেল কি। অতএব দর্শক, কি বুঝলেন? বিএনপি হাতা কাজিয়ে গেল আর শেষে এসে বললো যে আমরা অসন্তুষ্ট, কাজ হলো না। এটা একটা ব্যর্থ পার্টি। বিএনপির গত 15 বছরের ইতিহাস ব্যর্থতার ইতিহাস, কিচ্ছু করতে পারেনি, কোনো দাবি কোনো সরকারের কাছ থেকে আদায় করতে পারেনি। একসময় বিএনপি জনগণের পক্ষে ছিল, জনগণের প্রকৃত দাবি আদায় করার চেষ্টা করেছে, সেটাই পারেনি। আর এখন জনগণের বিপরীতে দাঁড়িয়ে দাবি আদায় করার চেষ্টা করবে, এটা হাস্যকর। 14 সালে পারেনি নির্বাচন ঠেকাতে, আন্দোলন করতে পারেনি। 18 সালে শেখ হাসিনার মাধ্যমে, ভারতের মাধ্যমে ম্যানেজড হয়ে ডক্টর কামালকে পীর মেনে নির্বাচনে গিয়েছিল, তারপর চুপচাপ ছিল। 24 সালে নির্বাচন আবার ঠেকানোর চেষ্টা করেছিল, পারেনি। হাসিনার পতন ঘটাতে পারেনি, কিচ্ছু পারেনি। ছাত্ররা শেখ হাসিনার পতন ঘটিয়ে দিয়েছে। তো একসময় ন্যায্য দাবি আদায় করতে পারেনি, আর এখন অন্যায্য দাবি আদায় করতে পারবে, এটা কি হয়? কখনো না। অতএব এই বিএনপি ব্যর্থ পার্টি, এদের সফলতা আসবে না।